জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরু নিগমানন্দ কথা গ্রন্থ থেকে কৃপা বিভূতি। জয়গুরু ৫ নম্বর কৃপা বিভূতির কথা। যাহার প্রেরণায় এই গ্রন্থ রচনা হইয়াছে, আমার সেই নরেশদার কথা এই স্থানে কহিতেছি। নরেশদা পাবনা জেলার অন্তর্গত বিখ্যাত স্থল গ্রামের ঈশ্বর শারদাকান্ত পাগড়াশি জমিদার মহাশয়ের কনিষ্ঠ পুত্র। স্থলের সুপরিচিত ব্রাহ্মণ জমিদারগণ বহুকালের বিপুল ধনসম্পত্তির অধিকারী ইহা বোধ হয় অনেকেই জানেন। প্রফেসর রামমূর্তি যে সময়ে বঙ্গদেশে আসিয়া তাহার অভিনব ব্যায়াম পদ্ধতির প্রচার করেন এবং তাহার অসাধারণ শক্তিমত্তার পরিচয় দিয়া সকলেরই প্রশংসা অর্জন করিতে থাকেন, সে সময়ে অনেক বাঙালি যুবক তাহার প্রচারিত শ্বাসক্রিয়া প্রভৃতি ব্যায়াম প্রণালী অবলম্বন করিয়া স্বাস্থ্যের উন্নতি ও দেহে প্রভূত বল সঞ্চয় করিয়াছিলেন। নরেশদাও সে সময়ে রামমূর্তির প্রচারিত ব্যায়াম ইত্যাদির অভ্যাস করিতে প্রবৃত্ত হন। নরেশদা স্বভাবতই দীর্ঘকায় ও বলিষ্ঠ দেহ সম্পন্ন। তদুপরি রামমূর্তির ব্যায়াম অভ্যাস করিয়া পালোয়ানের ন্যায় শক্তিশালী হইয়া উঠিলেন। তাহার অঙ্গের গঠন ষষ্ঠবাদী লোকের দৃষ্টি আকর্ষণ করিতে লাগিল। ফলে নরেশদা অধিকতর উৎসাহের সহিত শারীরিক উন্নতি বিধানে যত্নবান হইলেন। নিয়তির ভোগ কাহারও খণ্ডাইবার সাধ্য নাই, তবে ভগবদ অনুগ্রহে কাহারও কাহারও ভাগ্যে উহার সামান্য অংশ ভোগ হইতে পারে। যাহা হোক, একদিন ব্যায়াম অভ্যাসকালে নরেশদা হৃৎপিণ্ডে চিরিক মারার মতো তীব্র যন্ত্রণা অনুভব করিলেন। মনে হইল হৃৎপিণ্ডে একটা কিছু যেন ছিঁড়িয়া গেল। সঙ্গে সঙ্গে তাহার শরীর হইতে অজস্র ধারায় ঘর্ম নির্গত হইতে লাগিল। হৃদয়ের অসহ্য যন্ত্রণায় তাহাকে তখনই বিছানায় শুইয়া পড়িতে হইল। তদবধি নরেশদার ব্যায়াম করা তো বন্ধ হইলই, পরন্তু ডাক্তারের চিকিৎসাধীনে থাকিয়া নড়নচড়ন রহিত অবস্থায় শয্যাশায়ী হইতে হইল। ডাক্তারগণ পরীক্ষা করিয়া বলিলেন, হৃৎপিণ্ডের একটি শিরা ছিন্ন হইয়া গিয়াছে, উহা নিরাময়ের উপায় নাই। যতদিন জীবন আছে ওইভাবে নিষ্ক্রিয় অবস্থায় শয্যাশায়ী থাকিতে হইবে। ফলে নরেশদার আহারাদি সম্পর্কে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গৃহীত হইল এবং ওই অবস্থায় ক্রমশ তাহার দেহ ক্ষীণ ও দুর্বল হইতে লাগিল। বাহ্যত তাহার কোনো রোগের চিহ্ন কেহ দেখিতে পাইত না, অথচ ক্রমে এমন হইল যে তিনি একেবারে কঙ্কালসার হইয়া পড়িলেন। ইহাতে অনেক বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন মনে করিলেন তাহাকে ক্ষয় রোগে ধরিয়াছে। নরেশদা এই রূপে মৃত্যুপথের প্রতীকরূপে অদূর ভবিষ্যতের নির্মম সম্ভাবনা আশঙ্কায় দিনাতিপাত করিতে লাগিলেন। এই অবস্থায় একদিন তাহার মনে হইল, ডাক্তার কবিরাজ দ্বারা আমার এই ব্যাধি দূর হইবার সম্ভাবনা যখন নাই, তখন কোনো সাধু মহাপুরুষের কৃপাপ্রার্থী হওয়াই আমার শেষ উপায়। মহাপুরুষগণের কৃপায় শুনিয়াছি অনেক দুরারোগ্য রোগগ্রস্ত ব্যক্তি নিরাময় হইয়াছে। আমার এক্ষণে ঐরূপ কোনো মহাপুরুষের কৃপাপ্রার্থী হওয়াই উচিত। এইরূপ ভাবিয়াও নরেশদা তাহার মনোভাব কাহাকেও জানাইলেন না। সাধু মহাপুরুষ সম্বন্ধে বড়লোকের কিরূপ ধারণা তাহা তাহার অবিদিত ছিল না। বিশেষত ঐরূপ কার্য যে তাহার পিতা ও অগ্রজাদি অসম্মানজনক মনে করিবেন, তাহাও তিনি বুঝিতে পারিলেন। সুতরাং কাহাকেও কিছু না বলিয়া তিনি নিজে নিজেই গোপনে এ বিষয়ে চেষ্টিত হইলেন। স্বর্গীয় কামনা দাদার স্ত্রী শ্রীযুক্তা নগেন্দ্রবালা দেবীকে নরেশদা মা বলিয়া ডাকিতেন। কামনা দাদা সস্ত্রীক শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ছিলেন। নগেন্দ্রবালা দেবী একদিন নরেশদাকে বলিয়াছিলেন, গেন্ডেরিয়ায় একজন সাধু আশ্রম করিয়া আছেন, তাহাকে দর্শন করিও। বলা বাহুল্য, শ্রী শ্রী ঠাকুর ঢাকা অবস্থানকালে গেন্ডেরিয়ায় আশ্রম স্থাপন করিয়া বাস করিতেছিলেন। তাহারই কথা নগেন্দ্রবালা নরেশ দাদাকে বলিয়াছিলেন। নরেশদা বড়লোকের ছেলে, সুতরাং তাহাকে বেশি আর কিছু বলা নগেন্দ্রবালা সঙ্গত মনে করেন নাই। নগেন্দ্রবালার ন্যায় সাধন সম্পন্ন উচ্চস্তরের নারী সমাজে দুর্লভ। তাহার অসাধারণ শক্তি ও মহত্বই নরেশদাকে মাতৃসম্বোধনে প্রবৃত্ত করাইয়াছিল। সুতরাং নগেন্দ্রবালার উপদেশ অনুযায়ী নরেশদা আগেই একদিন গেন্ডেরিয়ার আশ্রমে উপস্থিত হইয়া শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। তারপর সাধারণ মানুষের, বিশেষত বড়লোকের যাহা হয়, নরেশদা সেদিকে আর কোনোদিন পদার্পণ করেন নাই। কিন্তু এই মরণাপন্ন অবস্থায় নরেশদার চিত্তপটে শ্রী শ্রী ঠাকুরের ছবি ফুটিয়া উঠিল। তিনি মনে করিলেন, তাহার মায়ের সাহায্যে এই মহাপুরুষের কৃপা যদি তিনি লাভ করিতে পারেন, তাহা হইলে হয়তোবা রক্ষা পাইতে পারেন। এইরূপ মনোভাব লইয়া নরেশদা গোপনে চিঠিপত্র লিখিয়া জানিতে পারিলেন যে সেই সময়ে শ্রী শ্রী ঠাকুর আলিপুরদুয়ারে তাহার সেই মা নগেন্দ্রবালার বাসাতেই উপস্থিত আছেন। অতঃপর নরেশদা নগেন্দ্রবালার নিকটে মনোভাব ব্যক্ত করিয়া এক পত্র প্রেরণ করিলেন।
প্রেরণ করিলেন এবং কলিকাতা হইতে আলিপুরদুয়ার রওনা হইবার সংকল্প করিলেন। নগেন্দ্রবালা শ্রী শ্রী ঠাকুরের কাছে নরেশদার কথা নিবেদন করিলেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর প্রার্থিত বিষয় সম্পর্কে কিছুই উচ্চবাচ্য করিলেন না, বরং বড় লোক সাধুর কাছে আসবে এইরূপ বক্রোক্তি দ্বারা সে আলোচনার পরিসমাপ্তি করিলেন। নরেশদা তাহার সেই কঙ্কালসার দেহ লইয়া কি প্রকারে কাহাকেও না জানাইয়া আলিপুরদুয়ার যাইবে, কাহাকেও না জানাইয়া কি রূপে বা তাহার অর্থ সংগ্রহ হইবে, সেই চিন্তায় অস্থির হইয়া উঠিলেন। ভগবানের এমনই বিধান, চারু নামক নরেশদার এক আত্মীয় তাহার উপার্জিত কয়েকটি টাকা সহিত একটি মানিব্যাগ নরেশদার বালিশের নিচে নিরাপদ ভাবিয়া রাখিয়া দিয়েছিলেন। সেদিন হঠাৎ নরেশদার বালিশ উঠাইয়া উহা দেখিতে পাইলেন এবং ভগবানের কৃপা মনে করিয়া টাকা কয়েকটা সহ মানিব্যাগটি নিজের কাছে রাখিলেন। জীবনে কোনোদিন যিনি ট্রেনে দ্বিতীয় শ্রেণী ভিন্ন চলেন নাই, তিনি দেখিলেন যে পরিমাণ টাকা তাহার হস্তগত হইয়াছে তাহাতে তৃতীয় শ্রেণীর ভাড়া কোনো রকমে কুলাইবে। নরেশদা মনে করিলেন ট্রেনে তৃতীয় শ্রেণীতে তিনি আলিপুরদুয়ার যাইবেন। অতঃপর দৈবচক্রে নির্জনতার সুযোগ পাইয়া নরেশদা তাহার মোজা জোড়া পরিধান করিলেন, পায়ে জুতা, গায়ে গেঞ্জি শার্ট ও গরম কোট পরিয়া শাল স্কন্ধে ফেলিয়া তাহার প্রকোষ্ঠ হইতে বাহির হইলেন। তাহার সেই কঙ্কালসার দেহে পূর্বতন বলিষ্ঠ দেহের সাজসজ্জা কিরূপ দেখাইতেছিল তাহা অনুমান দ্বারাই বোঝা যায়। যে নরেশদা শয্যা হইতে উঠিয়া মলমূত্র ত্যাগ ব্যাপারেও হাঁটিয়া চলিতে পারেন না, সেই নরেশদা টলিতে টলিতে দোতলা হইতে একতলা, একতলা হইতে একেবারে রাস্তায় বাহির হইয়া ফুটপাত দিয়া চলিতে লাগিলেন। কিছু দূর চলিবার পর তাহার এক আত্মীয়ের সহিত দেখা হইল। সে নরেশদাকে দেখিয়া বিস্মিত হইল এবং তরিত পদে আসিয়া তাহার টলমল দেহ জড়াইয়া ধরিল এবং বাড়ি ফিরিবার জন্য অনুনয় বিনয় করিতে লাগিল। কিন্তু কার সাধ্য নরেশদাকে তখন ফিরাইয়া আনে? নরেশদা তাহাকে শপথ করাইলেন এই সংবাদ যেন সে কাহাকেও না জানায়। অতঃপর তাহাকে এক ট্যাক্সি আনাইয়া শিয়ালদহ পৌঁছিয়া টিকিট করিয়া দিতে বলিলেন। নরেশদার দৃঢ়তা দেখিয়া সে লোকটি মন্ত্রচালিতের মতো একখানি ট্যাক্সি করিয়া তাহাকে লইয়া শিয়ালদহ পৌঁছিল, টিকিট কিনিল ও নরেশদাকে ধরিয়া তৃতীয় শ্রেণীর এক কামরায় বসিয়া দিল। তারপর নরেশদা তাহাকে দিয়া আলিপুরদুয়ার নগেন্দ্রবালার বাসায় টেলিগ্রাম করাইলেন, জানাইলেন যে তিনি তথায় যাইতেছেন এবং শ্রী শ্রী ঠাকুরকে উহা নিবেদন করিতে লিখিলেন। অনন্তর পুনরায় নরেশদা আত্মীয়টিকে সাবধান করিয়া দিলেন সে যেন কাহাকে এসব কথা না বলে। তারপর গাড়ি হুস হাঁস ধূপ ধাপ শব্দে চলিতে লাগিল। নরেশদা বেঞ্চের উপরে শুইয়া পড়িলেন। আলিপুরদুয়ারের পথে 2 জায়গায় ট্রেন পরিবর্তন করিতে হয়। নরেশদার সাধ্য নাই সে একাকী ওইরূপ গাড়ি বদল করে, কিন্তু ভগবানের ইচ্ছায় 2 বারই 2টি ভদ্রলোক শতপ্রবৃত্ত হইয়া নরেশদার ক্ষীণ দুর্বল দেহ ধরিয়া গাড়িতে উঠাইয়া দিলেন। যথাসময়ে নরেশদা আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছিলেন। টেলিগ্রাম পাইয়া স্টেশনে লোক আসিয়াছে নরেশদাকে সঙ্গে করিয়া লইতে, কিন্তু নরেশদার সেই কঙ্কালসার দেহ ও তাহার অদ্ভুত সাজসজ্জা তাহাকে সে চিনিতে না পারিয়া ফিরিয়া গিয়াছে। নরেশদা মৃতের মতো স্টেশনের এক বেঞ্চের উপরে অনেকক্ষণ অপেক্ষা করিলেন। তারপর স্টেশনের এক ভদ্রলোককে কাতরভাবে অনুরোধ করায় তিনি একখানি গাড়ি ঠিক করিয়া তাহাকে বাসায় পৌঁছাইবার ব্যবস্থা করিয়া দিলেন। নরেশদা তথায় পৌঁছাইয়া শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে পড়িয়া শাস্ত্রুনয়নে তাহার প্রার্থনা জানাইলেন। শ্রী শ্রী ঠাকুর কহিলেন, আমি ডাক্তার বা বৈদ্য নই, আমি সাধু। তোমার ব্যাধির কথা আমি কিছু বলবো না। তুমি যদি তোমার আত্মার মঙ্গল চাও, যদি আধ্যাত্মিক সাহায্য আমাকে করতে বলো, আমি তা করতে পারি। মানুষ মাত্রই একদিন না একদিন মরবে, কিন্তু মৃত্যুই তো আর জীবনের শেষ নয়। কত জন্ম জন্মান্তর ঘুরে এই মনুষ্য জন্ম পেয়েছিলে, এমন কিছুই তো করনি যাতে এই জন্ম মরণশীল সংসারের গতাগতি নিবৃত্ত হয়। যতবার আসবে যাবে ততবারই তো শুধু দুঃখ যন্ত্রণা ভোগ করে কর্মের বহর বাড়িয়ে তুলবে। যাতে পরমাগতি লাভ হবে তার ব্যবস্থা যদি করতে পারো, এই ক্ষণিক জীবনের অবসান হয়ে গেলেই বা কি? আমি সাধু, আমি দীক্ষা দিতে পারি যাতে তুমি ভগবানমুখী হয়ে এই অনিত্য সংসারের কামনা বাসনার জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারো, তার ব্যবস্থা করতে পারি। নগেন্দ্রবালা কহিলেন, ও আর কি বুঝবে, ওর যাতে মঙ্গল হয় তাই আপনি করুন। নরেশদা মুগ্ধবৎ শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি শুনিতেছিলেন। নগেন্দ্রবালার বাক্যে কর্তব্যের ইঙ্গিত পাইয়া তিনি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করিয়া কহিলেন, আমি আপনার কাছে দীক্ষার প্রার্থনা করিতেছি। এ জীবন তো 2 দিনেই শেষ হইয়া যাইবে। দুর্লভ মুক্তিমন্ত্র লাভ করিয়া আপনার কৃপাভাজন হইয়া যদি মরিতে পারি, তাহা হইলেই আমি সন্তুষ্ট হইব। অনন্তর নগেন্দ্রবালা নরেশদাকে স্নান করাইয়া শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে উপস্থিত করিলেন। শ্রী শ্রী ঠাকুর তাহাকে দীক্ষা দান করিলেন। পরে যথাসময়ে শ্রী শ্রী ঠাকুরের ভোগ হইল।
শ্রী শ্রী ঠাকুর নগেন্দ্রবালাকে ডাকিয়া প্রসাদী খেচরান্ন সবখানি নরেশদাকে দিতে আদেশ করিলেন। নরেশদা প্রসাদ পাইতে বসিয়া জিজ্ঞাসা করিলেন, ডাক্তারগণ আমার জন্য যেরূপ আহারের ব্যবস্থা দিয়াছেন তাহার কিছুই তো এখানে দেখিতেছি না। প্রসাদের সামান্য একটু অংশে কি করিয়া আমার ক্ষুণ্ণিবৃত্তি হইবে? নগেন্দ্রবালা শ্রী শ্রী ঠাকুরের আদেশ জানাইয়া কহিলেন, প্রসাদ সবখানি তোমাকে দিতে বলিয়াছেন। অনন্তর নরেশদা বহুদিনের ভুভুক্ষিত দুর্ভিক্ষ পীড়িত ব্যক্তির ন্যায় পরম পরিতোষ সহকারে প্রসাদী সমস্তখানি খেচরান্ন আকণ্ঠ পূরণ করিয়া ভোজন করিলেন। তারপর আচমনান্তে অলসতাক্লিষ্ট দেহ বিছানায় এলাইয়া দিয়া নরেশদা গভীর নিদ্রায় মগ্ন হইয়া পড়িলেন। নিদ্রান্তে নরেশদার মলত্যাগের বেগ উপস্থিত হইল। নগেন্দ্রবালা তাহাকে ধরিয়া পায়খানায় বসাইয়া দিয়া বাহিরে অপেক্ষা করিতে লাগিলেন। নরেশদার প্রচুর পরিমাণে মলত্যাগ হইল এবং সঙ্গে সঙ্গে তাহার দেহে এক প্রকার অননুভূতপূর্ব শান্তি আসিতে লাগিল। তাহার দেহে বল ফিরিয়া আসিল। কাহারও সাহায্য ছাড়াই নরেশদা শৌচান্তে গৃহে আসিয়া বসিলেন এবং প্রাণের আবেগে নগেন্দ্রবালাকে জানাইলেন যে তাহার মনে হইতেছে তাহার দেহে আর কোনো রোগ নাই। অতঃপর শ্রী শ্রী ঠাকুর যতদিন আলিপুরদুয়ারে রহিলেন, নরেশদাও সেখানে রহিলেন এবং সেই কয়েকদিনের মধ্যেই তাহার শরীর অনেক পরিমাণে সুস্থ হইল। শ্রী শ্রী ঠাকুর তথা হইতে চলিয়া যাইবার পরেও মাসিককাল সেই স্থানে রহিলেন এবং পূর্বের ন্যায় বলিষ্ঠ ও স্বাস্থ্যসম্পন্ন দেহে দেশে পিতৃসকাশে উপস্থিত হইয়া সমস্ত ঘটনা নিবেদন করিলেন। নরেশদা তদবধি শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট ভক্ত শিষ্য। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ অনুসারে ভক্ত সম্মিলনের শেষ দিন এক আনন্দ সভার অধিবেশন হইত। এই আনন্দ সভার আনন্দ নরেশদার সরস রসিকতাই এক প্রকার জাকিয়া উঠিত। এই জন্য যখনই যেখানে উৎসবাদী ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর উপস্থিত থাকিতেন, নরেশদাও সেখানে যাহাতে উপস্থিত থাকেন ভক্তমণ্ডলী তাহার চেষ্টা করিতেন। তাহার উচ্চকণ্ঠের প্রাণ খোলা হাসি শিষ্য ভক্তগণের প্রাণে অভিনব শক্তি সঞ্চার করিত। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় যে এই নরেশদা মৃত্যুর কবল হইতে রক্ষা পাইয়াছিলেন তাহাতে সন্দেহ নাই। শ্রীগুরুর কৃপা কেমন করিয়া নিয়তিকেও হীন বীর্য করে নরেশদার জীবন তাহারই প্রকৃষ্ট উদাহরণ। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।